সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল সাম ব্যাপক সংঘাতের পর আলেপ্পো শহর থেকে হামা শহরের দিকে অগ্রসর হচ্ছে। এই সশস্ত্র হামলাকারীদের হাত থেকে শহর রক্ষা করতে প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। এই অবস্থায় উত্তেজনার পারদ নতুন শহরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, দেশের উত্তরাঞ্চলে যে বিদ্রোহীরা বর্তমানে তাণ্ডব চালাচ্ছে, সন্ত্রাসী হামলা যত তীব্রই হোক না কেন তাদের পরাজিত করা হবে। স্থানীয় সময় শনিবার আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোন আলাপে আসাদ জোর দিয়ে বলেছেন, সব সন্ত্রাসীদের মোকাবেলায় সিরিয়া তার স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে যাচ্ছে। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি সম্প্রতি উত্তর সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে আক্রমণ করেছে। এর মধ্য দিয়ে 2020 সালে রাশিয়া তুরস্কের একটি যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ হয়ে যায়। 2016 সাল থেকে আলেপ্পো শহরটি সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে ছিল। গত শুক্রবার বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা আলেপ্পোতে প্রবেশ করে এবং নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এক বিবৃতিতে সিরিয়ার জেনারেল কমান্ডার বলেছে, হাজার হাজার বিদেশি সন্ত্রাসী, ভারী অস্ত্র ও বিপুল সংখ্যক ড্রোন দিয়ে আলেপ্পো শহরে হামলা চালানো হয়েছে। আলেপ্পো শহর রক্ষায় নিহত হয়েছে বেশ কয়েকজন সিরীয় সেনা। জেনারেল কমান্ডার জানিয়েছেন, সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর সম্পূর্ণ ক্ষয়ক্ষতি ঠেকাতে সফল হয়েছে এবং পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে শহর থেকে সরে এসেছে। এই পাল্টা আক্রমণের প্রস্তুতি হিসেবে সিরিয়ার বাহিনী আলেপ্পো শহর থেকে 80 কিলোমিটার দক্ষিণে হামা শহরে আসতে শুরু করেছে। বিদ্রোহীরা হামা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় বিক্ষিপ্ত সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। জাকিরুল ইসলাম, চ্যানেল আই।